হ্যালো হ্যালো রুদ্রি। নাইরা, তুই কোথায়? তুই তো পুরো উবেই গেলি। আমি বাড়ি ফিরে এলাম আর তোকে খুঁজেই পাচ্ছি না। আরে বাবা, আমি তো প্রিপারেশন নিচ্ছি। কিসের? কেন? বিয়ের প্রিপারেশন। তোর মতো ইডিয়েট আমার কপালে ঝুলছে। কথায় বলে না, বাদরের গলায় মুক্তোর মালা, ঠিক সেরকম। কে বাদর? হ্যাঁ, কাকে আবার? তোকে। তুই বাদর আর আমি তোর গলায় মুক্তোর মালা। এই দেখ, ওই মেয়েটা আমাকে রীতিমতো টর্চার করে যাচ্ছে সারাক্ষণ, আর তুই আমায় লেগ পুল করছিস। উফ রুদ্রি, ছাড় না এসব কথা, এত রাগ করিস না। আমি যেটা বলছি সেটা শোন। রাগ তো করার কথাই। ইউ মাই বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার পাশে থাকছিস না। মেয়েটা কন্টিনিউয়াসলি আমাকে টর্চার করে যাচ্ছে, কথা কথা হুমকি দিয়ে যাচ্ছে, ব্ল্যাকমেল করে যাচ্ছে। আমার আর ভাল লাগছে না। আমার এই লাইফটা এরকম ভাবে আমার রিলেট করতে ভাল লাগছে না। আই ওয়ান্ট টু গো ব্যাক টু মাই বোহেমিয়ান লাইফ। আমি আবার সেরকম ভাবেই থাকতে চাই। কি চাস তুই? আরে আমি পার্টি করতে চাই, আমি ক্লাবে যেতে চাই, আমি নাচতে চাই, আমি আমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করতে চাই। আমার আর এই লাইফটা ভাল লাগছে না। আমি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে গেছি। আমি এই বন্দি দশায় না আর থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বেশ, তোকে আমি নিয়ে যাব। কোথায়? কেন? ক্লাবে। রিয়েলি? রিয়েলি, তোকে আমি ক্লাবে নিয়ে যাব। তারপর আমরা ক্লাবে গিয়ে অনেক আনন্দ করব, অনেক হই হই করব, গান নাচ সব হবে। তারপর তারপর তুই ওখানে গিয়ে আমাকে ওই কথাটা বলবি তো রুদ্রি? নাকি তখনও বলবি আমি তোর বেস্ট ফ্রেন্ড, বেস্ট বাড়ি? বল। একবার ওখানে গিয়ে আমাকে আই লাভ ইউ বলবি তো? একবার প্রপোজ করবি তো? কি রে, চুপ করে গেলি কেন বল? আচ্ছা, তুই কি আমার মুখে এই কথাটা সত্যি শুনতে চাস? কোন কথাটা? এই যে বলিস আই লাভ ইউ বলতে। চাই তো, বারবার চাই, 1000 বার শুনতে চাই। বলবি না? বেশ, তুই যখন বলছিস আমি বলবো, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে চল। বেশ, আমি তোকে নিয়ে যাব। হয়তো খোলা আকাশের নিচে প্রচন্ড মেঘ করবে, বৃষ্টি হবে, আর বৃষ্টি পড়লেও কিছু পরোয়া নেই। তুই ভিজবি, আমি ভিজবো, ভিজবে আমাদের মন। তারপর তুই আমার ছাতা হোস, তোর 2 হাত দিয়ে আমাকে আগলে রাখি। তারপর সেই কথাটা বলি, সেটা আমি শুনতে চাই, যে তুই আমাকে ভালোবাসিস। That you love me, রুদ্রি। আরে না না না, পাগল নাকি? বৃষ্টিতে ভিজবো নাকি? ঠান্ডা লেগে যাবে তো। রুদ্রিক, তুই না এরকম রোম্যান্স নেই না? হ্যাঁ, কেন রোম্যান্স থাকবে না কেন? তাই বলে বৃষ্টিতে ভিজবো? আরে আমরা পার্টিতে যাব, সেখানে গিয়ে 2টো পেগ নিয়ে আমরা নাচতে নাচতে। পেগ নি, কিছু হলেই হাতে পেগ চলে এলো না? মদ্যপান করে করে, সোমরস, মদিরা, সুরা এসব পান করে করে পুরো মাথাটা গেছে নাকি? অ্যাডিক্টেড হয়ে গেছেন? এরপর কিন্তু ঝাপা পেটান পেটাবো বলে রাখলাম। যা ঝা 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 মানে? ঝাঝা ঝাঝা করতে হবে না অত। আশ্চর্য ছেলে একটা, কিছু হলেই মদ খাবে, এটা কি জীবন? খালি সুযোগ খোঁজে। ভদ্রলোকের ছেলে, শরীরটাকে সুস্থ রাখুন, সারাক্ষণ শুধু সুরা মদিরা। এই তুমি কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে বারবার ইন্টারফেয়ার করছো। কিসের পার্সোনাল ব্যাপার? হ্যাঁ, আপনি মদ খেয়ে গাড়ি চালিয়ে লোকটার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, পা পিষে দিয়েছেন, সেটা পার্সোনাল থাকে? নাকি মদ খেয়ে যখন বাড়ি ফিরে হইচই করেন, ঝামেলা করেন, তখন সেটা পার্সোনাল থাকে? নিজেকে নেশামুক্ত করে জীবনকে এনজয় করতে শিখুন, বুঝতে পেরেছেন? হ্যালো রুদ্রি, কে কথা বলছে? কে আবার? ওই মেয়েটা, সহ্য করতে পারি না একবারে।
কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি একদম। হ্যাঁ, মিডিল ক্লাসই ভালো, আপনাদের মতো তো এলিট ক্লাস আমার দরকার নেই। আচ্ছা রুদ্রিক, শোন শোন, তুই চিন্তা করিস, আমি তো বলছি আমি তোকে পার্টিতে নিয়ে যাবো। শিওর? ইয়েস, তোর জন্য আমি সব কিছু করতে পারি, এভরিথিং। আই লাভ ইউ। কি হলো, প্রেম করা শেষ হয়েছে? এবার পড়া শুরু করুন। কি পড়া শুরু করব? কি পড়া মানে? এই যে কি এটা? বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়? হোয়াট ইজ দ্যাট? বাবা বাবা, আমার একদম সোনার ছেলে, এই না হলে ছেলে, একদম বাবু আমার। কি বাবু আমার? এসব কি কথাবার্তা? বর্ণ পরিচয় জানেন না, সহজ পাঠ জানে না, পুরো আংলা শুনেছেন? না। শোনেননি? বাবা বাবা, ঠাকুমার ঝুলি শুনেছেন? ঝুলি? কি ঝুলি? কোন ঠাকুমার ঝুলি? হ্যাঁ, এই যুগে কেউ পড়ছে না, কেউ ঠাকুমার ঝুলি পড়ছে না। আপনিও পড়েননি না? না, পড়িনি। তা পড়বেন কেন? অপগণ্ড, অপদার্থ, অশিক্ষিত একটা। এই একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। এই ঠাকুমার ঝুলি পড়তে হবে না কোনো কথা আছে? আছে, এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের সাহিত্যের জগতে মণিমাণিক্য ছড়িয়ে আছে। সেগুলো পড়ুন, পড়ে বুঝুন। আগে নিজের কালচার, নিজের ভাষা, নিজের মাকে বোঝার চেষ্টা করুন, তারপর বিদেশি কালচার নিয়ে মাথা ঘামাবেন। নেন পড়ুন, পড়ুন। কি পড়বো? অ আ ক খ। পড়তে পারবো না। পড়ুন। আমি পড়তে পারবো না। আপনাকে পড়তে হবে। আমি পারবো না, পারবো না, পারবো না। পড়তে হবে। আমাকে তো চেনেন না, এরপর কিন্তু কলার ধরে হিড়িট করে বসেই পড়া করাবো। তুমি আমার কলারে হাত দাও, তারপরে আমি তোমাকে। কি করবেন, কি করবেন? মারবেন? বউকে মারবেন? তুমি আমার নকল বউ। হ্যাঁ জানি তো, নকল বউ, কিন্তু বউকে মারলে আমি থানায় গিয়ে বলবো যে আপনি বউকে মারেন। হ্যাঁ ঠিকই আছে, আপনি তো মদ খান, মদ খেয়ে বউকে মারবেন, পেটাবেন, সব ঠিকই আছে, থাকে না সেই ওই ওই ক্লাসের লোকগুলোর মতো। তুমি কিন্তু আমার ক্লাস তুলে কথা বলছো। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। ইউ শাট আপ। আপনি পড়বেন কি পড়বেন না বলুন? না। পড়বেন না তো? তবে একদম গায়ে দেবে বলে রাখলাম। পড়ছি পড়ছি পড়ছি। এই তো, পথে আসুন বাছা, এবার পথে আসুন। নিন পড়ুন। কি এগুলো? পড়েননি? না, পড়িনি। আমি অ আ ক খ পড়িনি, আমার খড়ি হয়নি। খড়ি নয়, হাতে খড়ি। মা সরস্বতীর সামনে হাতে খড়ি হয়নি? না, হয়নি। কখনো মন্ত্র বলেননি? কি মন্ত্র? সরস্বতী মহাভাগে বিদ্যে কৌমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আরে আমি এসব মন্ত্র বলিনি, আমি সব পড়িনি। বাবা বাবা, কি ছেলে, একদম চাঁদ বদন আমার। বক্সের নাম একেবারে উজ্জ্বল করে। এই ফালতু কথা বলবে না বলে রাখলাম। চুপ, একটাও ফালতু কথা নয়, পড়ুন তো। পড়ছি। এখানে এত চেঁচামেচি করছো কেন? তুমি কি শুরু করেছো এখানে? ভুলে যেও না, এটা ভদ্রলোকের বাড়ি। তাই নাকি? রাতে যখন মদ খেয়ে চিল্লামিল্লি করেন তখন এটা ভদ্রলোকের বাড়ি মনে থাকে না? আপনাদের বাড়িতে যখন পার্টি হয়, মদ খেয়ে যখন উল্লাসিত হয়ে এ ওর ঘাড়ে পড়ে থাকেন, সব আউট হয়ে যখন পড়ে থাকেন, তখন মনে পড়ে না যে এটা ভদ্রলোকের বাড়ি?